কারোর কাছ থেকে নেওয়া ঋণ পরজন্ম হলেও শোধ করতেই হয়। মনুষ্যজাতির এই 3 ধরনের কর্ম পতনের মূল কারণ হতে পারে। বন্ধুরা, এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের এক অত্যন্ত ধনী জমিদারের সুন্দর একটি গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। এক গ্রামের খুবই অবস্থা সম্পন্ন এক জমিদার ছিলেন দত্তবাবু। মানুষ হিসেবে তিনি খুব একটা খারাপ ছিলেন না। সাদা সিধে, নম্র, ভদ্র এবং ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে বিশ্বাসী মানুষ ছিলেন তিনি। দত্তবাবু নিজের অঢেল টাকা পয়সার সদ্গতি করার জন্য এবং নিজের কিছু আয় হওয়ার জন্য সুদের কারবার করতেন। গ্রামের সকল প্রয়োজনীয় মানুষদের তিনি অল্প কিছু টাকার সুদে তার যেরকম প্রয়োজন টাকা পয়সা ধার দিতেন। তিনি এই জন্ম পরজন্ম উভয়ই ভীষণ পরিমাণে বিশ্বাসী ছিলেন। ওনার কাছ থেকে যে সকল মানুষেরা টাকা ধার নিতে আসতো তাদের সকলের নাম ঠিকানা তিনি নিজের খাতায় তুলে রাখতেন এবং এই সুদের কারবার করার মধ্যে ওনার সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো তিনি মানুষদের টাকা ধার দেওয়ার সময় তাদের কাছ থেকে ভালো মতো জেনে নিতেন যে সেই ধার দেওয়া টাকাটা তারা এই জন্মে শোধ দেবে নাকি পরের জন্মে শোধ দেবে। যারা বেঈমান গোছের মানুষজন হতো এবং অসৎ মানসিকতা সম্পর্কের মানুষেরা দত্তবাবুকে খিল্লি করে বলে যেত যে তারা নাকি এই টাকার শোধ পরজন্মে দেবে। পরজন্মে টাকা শোধ পাওয়ার কথা শুনে দত্তবাবু সেই সকল মানুষজনদের নাম ঠিকানা, জন্ম তারিখ এবং রাশি নিজের অপর একটি হিসেবের খাতায় তুলে রাখতেন। কিন্তু যারা সৎ মানসিকতা সম্পন্ন কর্তব্যপরায়ণ মানুষজন হতো তারা কিন্তু সময়ের টাকা সময়তেই ফেরত দিয়ে যেত। গ্রামের অনেকে তো আবার জমিদার মশাইয়ের এই ব্যাপারটা নিয়ে হাসাহাসিও করত। তারা জমিদার বাবু অর্থাৎ দত্তবাবুকে ব্যঙ্গ করে নানান রকম কথাবার্তাও বলতো। এইভাবে প্রায় গ্রামের সকলের মুখে মুখেই ছড়িয়ে গিয়েছিল যে জমিদার মশাই কতটাই না বোকা। তিনি পরের জন্মে শোধ পাওয়ার উপর ভরসা রেখে নিজের সঞ্চিত টাকা সবাইকে বিনা বিশ্বাস করে দিয়ে দেন। এইভাবে তো ওনার সমস্ত টাকা পয়সার লুট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ইত্যাদি ইত্যাদি নানান রকম কথাবার্তা গ্রামের লোকেদের মধ্যে বেশিরভাগ সময় হতে দেখা যেত। গ্রামের কেউই খুব একটা ওনার এই পরজন্মের ব্যাপারটাতে বিশ্বাসী ছিল না। তাদের মধ্যে যারা যারা ঠক জোচ্চোর ছিল তারা ধার নেওয়া টাকা শোধ দেওয়ার চিন্তাভাবনা না করে পরজন্মের মিথ্যা কথা বলে দত্তবাবুর কাছ থেকে টাকা নিয়ে চলে যেত। তারা ভাবতো এই জন্মে বেঁচে থাকতেই যখন শোধ দেব না তখন পরজন্ম আবার কোথা থেকে আসবে। এইভাবে চলতে চলতেই একবার সেই গ্রামেরই এক চোরের নজর পড়ল দত্তবাবুর কাছে থাকা অঢেল অর্থের উপর। নিজের চুরি করার ঠিকঠাক ব্যবস্থা করার জন্য সেই চোরটি প্রথমে দত্তবাবুর কাছে আসলো ওনার থেকে বেশ কিছু টাকা সুদের ধার নেওয়ার জন্য। সেখানে আসার পর চোরটি জমিদারবাবুর সাথে কথাবার্তা বলেই বেশ কিছু টাকা সুদের ধার নিয়ে ফেলে। দত্তবাবু সেই টাকা শোধ দেওয়ার কথা বলায় সেই চোরটি উত্তর দেয়, এই জন্মে আর হবে না, পরজন্মে শোধ দেব। এই কথা শুনে দত্তবাবু বিশেষ কিছু না বলে বরং সেই চোরের নাম ঠিকানা, জন্ম তারিখ এবং রাশি তাকে জিজ্ঞাসা করে করে নিজের হিসেবের খাতায় লিখতে শুরু করলেন। এইবারে সেই চোর বেশ কিছুক্ষণ বসে জমিদারবাবুর সাথে গল্প গুজব করতে শুরু করে, ভালো ভালো কথা বলে ওনার সম্বন্ধে। জমিদারবাবুর প্রশংসায় সেই চোরটি খুবই মুখরিত হয়ে ওঠে। বেশ কিছুক্ষণ সেখানে বসে থাকার পর এবং দত্তবাবুর সাথে বেশ ভালো মন্দ কথা বলার পর সে খানিকটা বুঝতে পারে যে জমিদারবাবু তার সঞ্চিত সেই টাকা পয়সা ঠিক কোথায় কোথায় রাখেন। এইভাবে কিছুক্ষণ সময় কাটানোর পর চোরটি সেখান থেকে চলে আসে এবং রাত্রিবেলাতে গিয়ে জমিদারবাবুর বাড়িতে চুরি করার জন্য পরিকল্পনা করে রাখে। রাত 12টার পরে যখন গ্রামের সবাই ঘুমে কাতর হয়ে পড়েছে এবং জমিদারবাবুও ঘুমিয়ে পড়েছেন, ঠিক সেই সময় চোরটি নিজের ব্যাগপত্র গুছিয়ে নিয়ে পৌঁছালেন জমিদারবাবুর বাড়িতে। জমিদারবাবুর বাড়িতে পা রেখে যেই না সে নিজে সেই চুরি করার স্থানে যেতে যাবে অমনি পুরো বাড়ির আলো জ্বলে উঠল। কোনো কারণবশত হয়তো সেই সময় আলোটা জ্বালানো হয়েছিল, কিন্তু আলোটা জ্বলে ওঠায় চোরটা ভীষণভাবে ভয় পেয়ে যায় এবং সেই মুহূর্তে সে কি করবে, কোথায় যাবে, কিভাবে লুকাবে এইসব ভেবেচিন্তে উঠতে না পেরে বাড়ির একদম গায়ে লাগানো অবস্থানে পাশেই অবস্থিত জমিদারবাবু শখের এক বিশাল বড় আস্তাবলের মধ্যে ঢুকে পড়ে। সেখানে ঢুকে চুপটি করে একটা পাশে লুকিয়ে থাকার পর চোরটি দেখে সেখানে ঘোড়ার সাথে সাথে গরু, ভেড়া, ছাগল এবং অনেক ধরনেরই পোষ্য পশু রয়েছে এবং তারা নিজেদের মধ্যে কথাবার্তা বলাতে মত্ত।
চোরটি অগত্যা সেই মুহূর্তে আর কোনো উপায় না পেয়ে সেই স্থানে একপাশে লুকিয়ে বসে চুপটি করে তাদের কথাবার্তা শুনতে লাগলো। চোরটি শুনতে পেল সেই সকল পশুদের মধ্যে একটা ছাগল একটা গরুকে বলছে, বন্ধু, তুমি তো দেখলাম আজ সকালেই আসলে, তা কতদিনের জন্য এসেছো কিছু জানো? গরুটা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, না বন্ধু, সেটা তো জানি না, কিন্তু সবে সবে আমার মৃত্যু হয়েছে, তো এটা মনে হচ্ছে যে পূর্বজন্মে আমি এই জমিদারের কাছ থেকে বেশ কিছু টাকা ধার নিয়েছিলাম সুদে, কিন্তু এক দুরারোগ্য ব্যাধির কারণে পূর্বজন্মে আমার মৃত্যু ঘটে। সেই কারণে ঈশ্বর আবার এই জন্মে আমাকে গরু বানিয়ে এই জমিদারের বাড়িতে পাঠিয়েছেন, যাতে আমি জমিদারকে দুধ দিয়ে আমার সেই ঋণ শোধ করতে পারি। আমার সমস্ত ঋণ শোধ হয়ে যাওয়ার পর আমি এখান থেকে চলে যাব, এটাও জানি, কিন্তু কতদিনে যে আমার সেই পূর্বজন্মের ঋণ শোধ হবে সেটা আমি বলতে পারবো না। কথা বলে নিজের কথাটা শেষ করার পর সেই গরুটি ছাগলটিকে উদ্দেশ্য করে আবার প্রশ্ন করল, তা আমারটা তো বলে ফেললাম, এবার তুমি বলো দেখি, তুমি কতদিনের জন্য এখানে আছো? গরুর কথার উত্তরে সেই ছাগলটা প্রথমে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে উঠল, আমি দীর্ঘ 3 বছর ধরে এখানে রয়েছি। জানি না কত টাকাই বা ধার নিয়েছিলাম পূর্বজন্মে এই জমিদারের থেকে, এখনো পর্যন্ত সেই টাকার শোধ দিয়ে যাচ্ছি, আর কতদিনই বা এই ধার নেওয়া টাকার শোধ দিয়ে যেতে হবে সেটাও জানি না। তাদের পাশেই দাঁড়িয়ে থাকা একটি ঘোড়া তাদের দুজনের এই সকল কথাবার্তা মন দিয়ে শুনছিল। তাদের কথা শেষেই ঘোড়াটা বলে উঠল, জানো তো বন্ধুরা, এখনো পর্যন্ত বহু মানুষ না বুঝে পরজন্মের ঋণ শোধের ভরসায় জমিদারের থেকে কায়দা করে টাকা সুদে ধার নিতে আসে, কিন্তু তারা এটা বোঝে না যে ধার নেওয়া সমস্ত টাকা এই জন্মে না হোক পরজন্মে হলেও কিন্তু শোধ দিতেই হবে, ঠিক যেমনটা এখন আমরা ভোগ করছি। কোনো ঋণ এই পৃথিবীতে ছেড়ে রাখা যায় না, আমার ঋণ আমাকেই শোধ করতে হবে, এটাই চিরসত্য। সেটা পাপের ঋণও হতে পারে বা টাকা পয়সা ঋণও হতে পারে। এই কথাগুলো চুপটি করে বসে মন দিয়ে শুনছিল সেখানে লুকিয়ে থাকা চোরটা। তাদের বলা কথাগুলো শুনে কিন্তু চোরটা বেশ ভয় পেতে শুরু করে। তারপর একটি ভেড়া এসে অন্যান্য পশুগুলোকে উদ্দেশ্য করে বলে, পূর্বজন্মে যদি ছল চাতুরি করে এই জমিদারের কাছ থেকে আমরা টাকা আদায় না করতাম, তাহলে হয়তো এই জন্মে আমরা কোনো ভালো জন্মগ্রহণ করতেই পারতাম। এইভাবে বন্দি থেকে আমাদের জমিদারের টাকা শোধ দিতে হতো না। কি বলো তোমরা, তাই তো? ভেড়ার কথাতে সেখানে উপস্থিত অন্যান্য সকল পশুরাও মাথা নেড়ে সম্মতি জানায় ভেড়ার কথায়। এই সব কিছু শুনে সেই চোরটা এতটাই ভয় পেয়ে যায় যে সে সেদিনকার পর থেকে দৃঢ় প্রতিজ্ঞ হয় যে সে আর কোনো দিনও চুরি করে বা ছলচাতুরি করে কারোর থেকে টাকা রোজগার করবে না, বরং ঈশ্বর যখন সুস্থ সবল শরীর দিয়েছেন সেই শরীরের বল প্রয়োগ করেই খেটে টাকা রোজগার করা শুরু করবে। তারপর মধ্যরাতের দিকে জমিদারের বাড়ির সবাই ঘুমিয়ে পড়লে সেই চোর সেখান থেকে ধীরে ধীরে বেরিয়ে আসে এবং পরের দিন সকালবেলায় গিয়ে সেই জমিদারের কাছে তার নেওয়া সমস্ত টাকা ফেরত দিয়ে দেয়। বন্ধুরা, জীবনে কর্মের গুরুত্ব বুঝতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, আমাদের এই জন্মের করা সমস্ত ঋণ কিন্তু আমাদের নিজেদেরই শোধ করতে হবে। দ্বিতীয়ত, এই জগতে থেকে অন্যের সাথে প্রতারণা করার আগে, অন্যের সাথে ছলচাতুরি করার আগে, অন্যের ক্ষতি করার আগে আমাদের একবার না বরং বারবার ভেবে নিতে হয়। তৃতীয়ত, লোভ, কাম এবং ক্রোধ এই 3 ধরনের বিষয়কে যারা নিজের সঙ্গী করে নেয় তাদের জীবন রসাতলে যেতে বাধ্য। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।